আমি হৃদয় থেকে নূর নবীকে ভালো, আমি হৃদয় থেকে নূর নবীকে, আমার মনের গড়ে নবীর নূরের, মনের গড়ে নবীর নূরের আলো জ্বেলেছি। আমি হৃদয় থেকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে। আল্লাহ বলে আল কোরআনে আমার কাছে আসতে হলে, আল্লাহ বলে আল কোরআনে আমার কাছে আসতে হলে, আসো আগে নবীর দলে। বলে দিয়েছি আমি হৃদয় থেকে নূর নবীকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নূর নবীকে। আল্লাহ কি বলেছেন? আমার কাছে আসতে হলে আগে কার কাছে যেতে হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আগে আল্লাহর কাছে নয়, আগে রাসূলুল্লাহর কাছে আসতে হবে। যেই উম্মতের জন্য রাসূল কবুল করে দিয়েছেন, আমার আল্লাহ বলে আমার নবী যার উপর খুশি আমি আল্লাহ তার উপর খুশি। সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা। তাল্লাই আন নবী বে জাল্লাই জান্নাতি বেল্লাই হতা হন, ঠিক কিনা? বোধকে হয়তো শূন্য কল নামাজ কম পড়ে বা যারা নামাজ পড়ি না নপড়ি, আর কি নামাজের অস্বীকার করি না, রোজার অস্বীকার করি না, বরং আর ওলি আল্লাহ কল বেশি ইবাদত গজ্জিদে তাল্লাই আল্লাহর ওলি হতা হন, ঠিক কিনা? বোধকে হয়তো নবীর আইন করে ভালোবাসুন কিনলে বরাদ দেয় আর হয়দি আর নবীরে ভালোবাসি দি নয়, নবীরে ভালোবাসন নিয়ে আল্লাহ শিক্ষা দিই আর নবী শিক্ষা দিই বড় করি হন। শুধু আর নবী শিক্ষা দিয়ে দেন, আল্লাহর নবী সাহাবী হলো শিক্ষা দিয়ে বড় করি হন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হতা যে হাদিস বে মুত্তাফাকুন আলাইহির হাদিস, বুখারী শরীফে তো আছে, মুসলিম শরীফে তো আছে, আর দশত বোধকে সহি হাদিস তো আনেওয়ালা আছে না নাই? আলে হাদিসুর ভাই হুজুর আপনি দলিল দিচ্ছেন যেখান থেকে সেখান থেকে দিয়েন না, এটার একটু সহি দলিল লাগবে। এই জন্য আজকে আপনাদের সম্মুখে এমন একটা হাদিস উপস্থাপন করছি যেটা ইমাম বুখারী ও বুখারী শরীফে নোট করেছেন, ইমাম মুসলিম ও মুসলিম শরীফে নোট করেছেন। শুধু তাই নয়, পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য সংকলিত কিতাব মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা নোট আছে। বড় করে বলুন। যে হাদিসটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক কে ছিলেন? যিনি আল্লাহর নবীর খাদেম ছিলেন, প্রায় 10 বছরের অধিক সময় আমার নবী রাহমাতুল লিল আলামিনের গোলামি করেছেন, খেদমত করেছেন। বড় করে বলুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, কতক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আমার নবীর কাছে প্রশ্ন করলেন, قال يا رسول الله صلى الله عليه وسلم, হে আল্লাহর রাসূল মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না কিয়ামতটা কখন হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন চেহারাটা মলিন করে ফেললেন যখন কিয়ামতের প্রশ্ন করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়াইলাকা ওয়াইলাকা, এ সাহাবী তুমি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছো, দুর্ভোগ দুর্ভোগ, একটু বলো না মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি কি আমল করেছো? নামাজ পড়েছো, রোজা রেখেছো, তাসবিহ পড়েছো, তাহলিল করেছো, যাকাত আদায় করেছো, সাদকা করেছো। ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আদাত্তু লাহা মা আদাত্তু লাহা। এই আল্লাহর নবী নামাজ বেশি পড়তে পারি নাই, রোজা বেশি রাখতে পারি নাই, হজ বেশি করতে পারি নাই, সাদাকাও বেশি করতে পারি নাই, আমল কিছু করতে পারি নাই, ইল্লা ইস্তেসনা করা হচ্ছে, বলা হচ্ছে কোনো আমল না করলেও আমি সাহাবীর ভিতরে একটা আমল আছে, আল্লাহ ওয়া রাসূলুহু, আমার কলবের ভিতরে নামাজ কম থাকতে পারে, রোজা কম থাকতে পারে, আমার কলবের ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কিন হাসতে লাগলেন। সাহাবী
তোমার ভেতর যখন আমি রাসূলুল্লাহর মহব্বত ঢুকে গেছে, আর কোনো ভয় নাই। আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথে হয়ে যাবা। আমরা সুন্নিরা বুক ফুলাইয়ে হাত তুলে বলি, আমাদের ভিতরে আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা আছে। কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতরা আফসোস করলেও আমাদেরকে তাদের মতো আফসোস করতে হবে না। আমাদের আমলে যদি আল্লাহর নবীর প্রেম ভালোবাসা থাকে, কিয়ামতের ময়দানে আমার নবীর সঙ্গে হয়ে আমরা জান্নাতে চলে যাব।